কল্পনা করুন এমন একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর যার অস্তিত্ব আগে ম্যাপে ছিলই না। জাপানের ওসাকা উপসাগরের মাঝখানে উত্তাল সমুদ্রের ঢেউ আর টাইফুনের ঝাপটা উপেক্ষা করে মানুষ তৈরি করেছে এক কৃত্রিম দ্বীপ। $20 বিলিয়ন খরচ করে সাগরের বুকে এই ইম্পসিবল মেগা প্রজেক্টটি কিভাবে সফল হলো? যেখানে কোনো মাটি ছিল না, সেখানে রানওয়ে আর টার্মিনাল কিভাবে দাঁড়িয়ে আছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কানসাই এয়ারপোর্টের অবিশ্বাস্য নির্মাণ রহস্য। মানুষের ইঞ্জিনিয়ারিং যখন প্রকৃতিকে চ্যালেঞ্জ জানায়, তখন তৈরি হয় কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো বিস্ময়। গভীর সমুদ্রের নরম কাদামাটির ওপর কিভাবে একটি স্থায়ী দ্বীপ বানানো সম্ভব হলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সমুদ্রের তলার ২০ মিটার পুরু নরম কাদামাটির স্তর। এর উপর কয়েক মিলিয়ন টন ওজন চাপালে সেটি স্পঞ্জের মতো দেবে যাওয়ার ভয় ছিল। ইঞ্জিনিয়াররা এক অভাবনীয় পদ্ধতি ব্যবহার করলেন, স্যান্ড ড্রেন মেথড। তারা সমুদ্রের তলদেশে প্রায় ১০ লক্ষ বালির পাইপ পুঁতে দিলেন। এর উদ্দেশ্য ছিল উপরের মাটির চাপে নিচের কাদা থেকে পানি বের করে দেওয়া এবং মাটিকে পাথরের মতো শক্ত করা। ভিত্তি শক্ত করার পর শুরু হয় দ্বীপ তৈরির কাজ। সমুদ্রের ঢেউ থেকে রক্ষা পেতে ১১ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল বাউন্ডারি ওয়াল বা সি ওয়াল তৈরি করা হয়। এরপর কয়েকশো বিশাল জাহাজ দিয়ে ৪টি পাহাড় সমান পাথর এবং মাটি এনে সমুদ্রে ফেলা হয়। প্রায় ২১ মিলিয়ন কিউবিক মিটার মাটি দিয়ে তৈরি হয় এই বিশাল কৃত্রিম দ্বীপ। কানসাইয়ের টার্মিনাল 1-এর নকশা করেছেন বিখ্যাত স্থপতি রেনজো পিয়ানো। ১.৭ কিলোমিটার দীর্ঘ এই টার্মিনালটি বিশ্বের দীর্ঘতম বিল্ডিংগুলোর একটি। এর ছাদটি এমনভাবে বাঁকানো যাতে সাগরের তীব্র বাতাস একে কোনো ক্ষতি করতে না পারে। বিল্ডিংটি আসলে এক বিশাল গ্লাইডারের মতো দেখতে, যা রানওয়ের সমান্তরালে বিস্তৃত। একটি দ্বীপ এয়ারপোর্টের সবচেয়ে ভয়ের ব্যাপার হল বন্যা। কানসাইয়ের নিচে রয়েছে বিশাল বিশাল জ্যাক্স। যদি দ্বীপের কোনো অংশ বেশি দেবে যায়, তবে এই হাইড্রোলিক সিস্টেম পুরো বিল্ডিংকে উপরে তুলে ব্যালেন্স করতে পারে। এছাড়া সমুদ্রের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক পাম্পিং স্টেশন, যা টাইফুনের সময়ও রানওয়েকে শুকনো রাখে। ৩.৭ কিলোমিটার লম্বা একটি দোতলা সেতু এই দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এর ওপর দিয়ে গাড়ি এবং নিচ দিয়ে বুলেট ট্রেন চলাচল করে। এটিই এই দ্বীপের একমাত্র লাইফলাইন। নির্মাণের পর থেকে কানসাই এয়ারপোর্ট অনেক বড় বড় দুর্যোগের সম্মুখীন হয়েছে। ১৯৯৫ সালের কোবে ভূমিকম্প এবং ২০১৮ সালের শক্তিশালী টাইফুন জেবির সময় এয়ারপোর্টটি প্লাবিত হয়েছিল, কিন্তু প্রতিবারই উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটি আবার ঘুরে দাঁড়িয়েছে। আজ এটি জাপানের অর্থনৈতিক শক্তির প্রতীক। কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি আর সঠিক প্রযুক্তি থাকলে মানুষ সমুদ্রের মাঝেও পাহাড় গড়তে পারে। $২০ বিলিয়ন এই প্রজেক্টটি কি আপনার কাছে সার্থক মনে হয়, নাকি এটি প্রকৃতির সাথে অতিরিক্ত লড়াই? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও মেগা কনস্ট্রাকশন প্রজেক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।